হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইজি রেসিপি চ্যানেলে আমি জান্নাত সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো একটি ডিম এবং ঘরে থাকা পাউরুটি দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই রান্নাটি তৈরি করা খুবই সহজ, ঝটপট তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। এই রেসিপির জন্য এখানে আমার লাগছে শুধুমাত্র একটা ডিমের সাথে আমি ধনেপাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি মিক্সড করে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা যতটা সম্ভব বেশি কুচি করে নেওয়ার চেষ্টা করবেন। তারপর কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি। তার মধ্যে রয়েছে লবণ, হলুদ, মরিচ, জিরা এবং ধনে গুঁড়া। তবে চাইলে আপনারা এখানে গরম মশলাটাও অ্যাড করে দিতে পারবেন, তাহলে টেস্টটা আরও একটু বেশি হবে। এরপর আমি এখানে মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে করে এই ময়দাটা খুব ভালো করে মিক্সড করে নেওয়া যায়। ময়দাটা দেওয়ার পর একটু অবশ্যই পানি অ্যাড করে দিতে হবে, তাহলে মিশ্রণটা একটু পাতলা হবে। মিশ্রণের ঘনটা ঠিক এরকম থাকতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না এবং মোটাও করা যাবে না। তবে চাইলে আপনারা এখানে ডিমটা বাদ দিতে পারবেন। ডিমটা বাদ দিলেও শুধুমাত্র ময়দার সাথে সামান্য মশলাগুলো অ্যাড করে নিলেও এই রেসিপিটা খেতে অসম্ভব ভালো লাগে। আমি এখানে পাউরুটি পিস করে নিয়েছি, স্যান্ডউইচের মতন আকার দিয়েছি আমি। তারপরে ব্যাটারে পাউরুটিটা খুব ভালো করে চুবিয়ে নিয়ে আমি এখন ডুবো তেলে ভেজে নিব। যতটা সম্ভব চেষ্টা করবেন ডুবো তেলে ভেজে নেওয়ার, কারণ এটা ডুবো তেলে ভেজে নিলে অসম্ভব মজার হয়। এই নাস্তাটি বিকালে খেতে ভীষণ ভালো লাগে চায়ের সাথে। তবে চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এবং বাসায় হঠাৎ মেহমান চলে আসলে ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এক পাশটা হয়ে গেলে উল্টে দিতে হবে। পাউরুটিটা ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, যাতে করে আস্তে আস্তে জাল হয় এবং এটা ক্রিস্পি হয়। এক পাশটা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন তুলে নিচ্ছি। দেখেন কতটা ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হবে। আরও যে কতগুলো পাউরুটির পিস আছে আমি একটা একটা করে সেগুলোও ভেজে নিচ্ছি। যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজাদার এবং বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। সার্ভিং ডিশে আমি তুলে নিয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো আশা করতেই পারি, তাই না? যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।